যান কই হুন্নে যান এদিকে আন 2-3টে কথা কই এদিকে আন হুন্নে যান আয় খারাপ মানে বইও এই তো বই রেছি ভাল লাগে না বাতাস খাই কি হরমু হতাশ কাকু আমার লঙ্গি কই এই মিয়া এই গরু বলতে গেছিলাম গরুতে দৌড় দিয়েছে লঙ্গি যে মনে করে গোসল লাগে বাইরে ফেরাত করে হারিয়ে গেছেন হর মুখি ওই বেরিয়ে এক মাঠের দের কইয়ে আর বেড়ার গামছা লইয়ে পরে আসি কোনো সময় বাড়ি যাই লঙ্গি ছিঁড়ে থাকলে আবার মানে যে যাইবে কা সেইটা আই বসি তোমার তখন পাইছি তোমার একটা গপ্প মারি নাকি বলেন কাকু শোনো কমু কি বয়সের কালের ঘটনা ঠিক আছে সেকালে ধরো আমরা বড় বড় মহিষ ফেলতাম ঠিক আছে 1 বছর আমাকে একটা মহিষে একালে 18 বছর হয়েছে কোন কি কাকু এই তো কেউ বিশ্বাস করবে না তোমাকে লোক কই ঠিক আছে 18 বছরের মধ্যে 19টাই এসে বেড়া ঠিক আছে তো এমনের কারণ এই 19টা বেড়া বছর হয়েছে হনো মিয়া তোমার যে বয়স তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে একটাও নাই আর তোমাকে নান বয়সে ঠিক আছে আমাকে গার্লফ্রেন্ড আনলে কমাইলেও একজন আর 80-90টা হয়ে আমরা এই বেলে মাইয়েগুলো লড়াইতাম আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলেও মনে কর মাইয়ের খালি এটা দেখলে এটা খালি বেলে হাত ঠুকইতাম হেই হাত ঠুকোয়ার ফেললেও মাইয়েরা আমাকে ফেলে পাগল হয়ে যেত বুঝো যে আমাকে কি চেহারা আসলে এই সময় এইসব সাপ মাইয়ের লইতে পারতে আমাকে সাপ হেই কইবে কেডা এই তো আমি করতে পারবো না হেই কেলে এত সুন্দর চেহারা লেন তো দেওয়া বুড়োই গেছে চাচাই চিনে কেউ মানে হেই কেলে কি সুন্দর চেহারা আনলে আমার মনে পড়ে 1 বছর আমি একটা ছোট হাত পান করে রে ঠিক আছে বাজারে উঠছিলাম খালি যে এটা কি যে নাম দেখেছি হেই কেলে শহর যেটা মাইয়েছে রাঙ্গা সাঙ্গা মনে হয় বিদেশ থাকে এত সুন্দর হেই মাইয়ে খালি আমার ওই যে হাফ পান পরা দেখে একটুখানি নিচের দিকে চাইয়ে হেইতে মাইয়ে জায়গায় ফিট খেয়ে গেছে ঠিক আছে পরে মাইয়ের মেডিকেলে 10 তলা নিয়ে ভর্তি আসছে পরে মনে কর মাইয়ের বাড়ি আসছে পরে শুনি কি এ মাইয়ে আমার শুনি পাগল আমার হাফ প্যান্ট প্যান্ট দেখছেন ভালো লাগছে মাইয়ের আনছিল শেষ মাস এই মাইয়ে আমার লাগে আইবে আমি কি করবো আমার তো এদিকে মনে কর 80-90টা মনে কর লাং পাতার নেই মুখে হেরা তোমার পেশা দেবে বললাম কি হেই মাইয়ে মনে কর পড়াইয়ে বুঝাইয়ে বাজাইয়ে এইবার হেই মাইয়ে মনে কর বাড়ি পেটাই দিলাম এইতে কোনে আজ পর্যন্ত আমি আর হাফ প্যান্ট পরিনি কারণ ওই হাফ প্যান্ট পরে আমার অবস্থা যা অবস্থা হইলে কারণ এই মেয়ে আনলে আমার 80-90 কাল আনলে হেরা আমার এমন ভাঙতে আজ তোমার এই যে চাষারে আর বেশি পেইতে না ঠিক আছে এই বেলে আমাকে মনে করে তোমাকে বয়স গেছে তোমাকে বয়স গেছে 1 বছর আমরা 3 বন্ধু গেছি সুন্দরবন ঘুরতে গেছি ঠিক আছে আমাকে সামনে মনে করো অনেক দূর গেছি ধরো মাঝখান পর্যন্ত গেছি এর মধ্যে আমাকে সামনে কয়টা হইবে ধরো 20টা না নইবে বাঘ পড়ছে আর আমাকে মনে করো আটকাইছে এমন আটকাইছে যে যাওয়ার কোনো লাইন কেদা নাই ঠিক আছে আমি খালি কইলাম কি এই শালার পর শালারা তোরা এনে যাবি কি না কি তোকে ধরে পাঁচরামু মানে হেইয়ে কওয়ার লগে দেখলাম কি অনেক বৃষ্টি এখানে 5টায় পেশাব করে জায়গায় মাইকে হেলাইছে এই পেশাব করছে দেখে আর বাঘগুলো দেখলাম কি গন্তে মনে করো জঙ্গল ফারিয়েছে এমন দৌড় দিয়ে তো মনে হয় 3টায় তো মনে হয় যে উল্টি খেয়ে একটা বেয়ারের মধ্যে পড়ি জায়গায় ভেটকাই রয়েছে আর কয়েকটা মনে করো ওই খালে খোলে কমে কি আনলে মুড়িয়ে একালে জায়গায় ভেটকাই রয়েছে মনে করো যে এই বেলে মনে করো আমাকে দিন গেছে যে আমাকে দেখলে বাঘে পর্যন্ত বজাইতে বাঘে গরুতে 1 গাড়ি জল খাইতে আমাকে কথা শুনলে আর এখন গো পোলাফা নেই আমাকে নামে দুর্নাম কয় আমরা নাকি চাফা কই আর মেয়াজ দেখ কইয়া চাফা না জিগেই দেখো হে গেল বয়সের মানুষ দ্বারে তোমার বাপ চাচা গো দ্বারে যে আমরা কি কই আমাকে কি হেডা মাছ এলে
সেখানে বাঘ এই পর্যন্ত আমাকে ধরাইতে পায়ের তেল তেল তো মনে কর গুনাই ধরতাম না একবার তোর তো মনে করো আমি একটা পায়ের তেল মনে কর যাইয়ে মনে কর ধরিয়ে চাপিয়ে ধরিয়ে অন্ডকোষটা সিঁড়ি হাতে রেখে দিয়েছিলাম বুঝো যে কি পাওয়ার লই চড়তাম যে একটা পায়ের তেলে অন্ডকোষ সিঁড়ি হাতে রেখে এবার অন্ডকোষ সারা পায়ের তেল বাড়াই দিছি এই পায়ের তেল তো মনে করো সরমে চড়ে আর ওই জঙ্গলে কোনো 3 দিন এর বাইরে না বুঝো এখন তুমি ধরো বুড়ো মুড়ো হয়ে গেছি দেখো দাঁড়িয়ে চুল পাখি ঢুকে গেছে গায়ে জোন নাই হুগুলো মেরে গেছে বয়সের কালে মেয়া জিম করতাম জিম আমাকে মা ছেলে ছেলে নারিকেল গাছের গোড়ার না নোডা আমাকে দেখলে ঠিক আছে বীর বীর পালোয়ান হেরা পর্যন্ত ভয় পাইতে বোঝো আমরা তালতলা দিয়ে আটতে যাইতাম দেখতাম কি জ্বর জ্বরাই তাল পরে একলাগে ধরো 20-25টা তাল পড়তে তাল তাল্লু বসাই পড়তে মাথা মাথায় পড়ে তাল দেখতাম দুইটা বাক হয়ে এবার ছিটতে যাইতে দুই দিকে কিন্তু আমাকে মাথার কিছু হইতে না মনে করি এই সময় জিম করতাম না আস্তা ইট সবাই খাই গেলাইছি কত এত হিসাবই নেই কোনো বোঝো যে বয়সের কালে কি বেলে হেডাম লইয়ে চলতাম এত মনে কর গায়ে জোড়া ছেলে হেঁটে এলি এবেলে মনে কর যাইতাম মনে কর রাস্তায় দিয়ে মাথা মতো গরম হয়ে যেতে ধরতাম কি এই যে বট গাছ ধরে জাগাইয়ে ধরে মেলা মারি মনে করে হ্যান্ডি চলে যেত ঠিক আছে মানে মনে করে গরু দিয়ে মনে করে চইতে আর আমরা মনে করে নিজেরা আলতাম কান্দে বাজাইয়ে দেখতাম কি একটা দৌড় দিতাম এক দৌড়ে পুরো চটটা চই হেলাইতাম ঠিক আছে সেই কালে তো মনে করো জিম করি আর এখন তো মনে করো যে একটা ডাম্বেল হাতে জাগাইতেন না সেই কালে মনে করো এক লাগে ধরো 200 কেজি ডাম্বেল মনে করো জাগাই এবেলে মনে করো ইমেরতাম এক লাগে 100-200 ইমেরতাম মনে করে হেকাল কাকুন মুই একটা কথা কই কিছু হইতো না হয় কও মুই শুনি তো আমের নামে পোলা পাইনি তো কয় আমের বলে হরমোনে দোষ আছে এটা ভাও কথা আমার হরমোনে যদি দোষ থাকতে তাহলে মনে করো চাই এবারে স্বাস্থ্য ভাই গো বেল 4-5টা মাইফল হইতে পারতে না ঠিক আছে ভাও কথা পোলা পাইনি তো কয় তো আমের তো বলে বেডারা এই ভাও কথা আমার নিজে কিন্তু মাইফল হয় না জানো তুমি ওইলে হইতে পারে আমার বোর সমস্যা হচ্ছে আমার স্বাস্থ্য ভাই গো বউ গোদার যাই জিগে বা একজনের 4-5টা মাই বলা হ্যাঁ দেশে কোন হালায় ঠিক আছে আমার যদি সমস্যা হইতে হেলে হেলে স্বাস্থ্যবার মাই হইতে না বয়সের কালে ঠিক আছে মেয়া বয়সের কালে আস্তা না হইল সাবাই খাই হেলাই তুমি কাজ সেলা লাগবে না আর এখন মনে করো যে কি করবো নরম যে কেলা এই কেলা সাবান দিলি মনে হয় দাঁত ভাঙ্গে চুরে পড়ে যায় বুঝো তুমি তো মনে হয় জানবা না আমি আগে শয়তান ধরতাম এখনো মনে হয় আমার আস্তন করে কিছু শয়তান আছে তুমি মনে হয় যাও নাই দেখো নাই আর আমি তো শুনলাম আমার এবার যে শয়তান আছে এই দিয়ে বলে আমার হোকা খোঁজ এই শয়তানে বলে আমার ফাও কথা কই না শয়তানের হোকে আমি আনবো আমার শয়তানের খোঁজ পেয়ে আমি এবেলে ধরো এবেলে ঠ্যাং লম্ফা যে এই লম্ফা ঠ্যাং আলা শয়তান কত যে ধরছি তাল গাছের রূপে বইয়ে নিচের ঠ্যাং পাইতে রয়েছে ঠ্যাং টাইনে ফ্যান নোরাই নামাই গেলাইতাম শয়তান এই শয়তান নামাই বাড়াবার থইছি কত হের হিসাব নাই হ্যাঁ গেলে আমার রাস্তন করে গেলে এবেলে 2-3 হাজার মন করে শয়তান পাবা সব ঠ্যাং লম্ফা মন করে শয়তান এই শয়তানগুলো ধরতাম আমি এল্লা যাইতাম জঙ্গলের মধ্যে কেউরে লাগবে না হেড আমলাই চলতাম এত সাহস আছে আর তোমাকে মেয়ে স্যারের সেটা উন্দুর ধরতে মন করে পারো না হেয়ে ডরা মেয়ে তোমাকে কাফে তোমাকে আলগা হেকেলে বড় লম্ফা ঠেঙ্গালা শয়তান ধরতাম কমুখী তোমাকে লাগে তাই থাও আমার আবার কাম আছে পরে আবার গপ্প মুপুর মনে আচ্ছা কাকু আইয়েন ভাল লাগে না আমার একটু গোলাম দিলাম কথাবার্তা কইছি মন মেজাজ ভালো হয়েছে ভালো থাকেন আচ্ছা থাও তো আচ্ছা জুতা মুতা কে আর মানে আমি ভুলে গেছেন নি না যদি পোলাপনের জুতা আমার কেডা খারবো না
আল্লাহর ফলায় আইছি আন পছন্দ পদ্ধতিতে আন খাওয়া যাবে না এমনি পাগল সকল কথা মতো কয় এই কেডা ছোড় মানের ভয় না এই সামনে দাদা দাদা দৌড় কই খাড়া খাড়া আমার দেখতে দৌড়ন মারা খাড়া তোর কথা আছে এ আইতেছি বুঝি আল্লাহর ফলায় আন কত না হনলে আন যা হয়ে যাবে না যাই আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন ওয়ালাইকুম সালাম তারপর তুমি কি আমার দেখতে উল্টো ব্যাগের আদা সারা নেই আর না কি কন ওই আমার বউ একটু ফোন দিলে যে বাসায় একটু জরুরি কাজ আছে গেলাম না কি করবেন না, কন আমার মনে হয় তুমি আমার দেখে উল্টো ব্যাগ দৌড়ান আমি কি তোমার ওষা শেষ আরে না আমি কি করেন আমার দেখে আমি দৌড়িতে চাই আমার ওই কইলাম কি আমার বউ একটু ফোন দিচ্ছে একটু জরুরি একটু কামার বুঝতে না তোমার দেয়া হয় না হে কোন হইতে আমার দেয়া হয়েছে আমারও তো দেই না 20 সেকেন্ড দিতে থাইল্যান্ড আনবি তোমার লাগে আমি গল্প করবো তোমার বেশি করবো কন কি করবেন কন ঠাকুর নেন তোমার লাগে দেয়া দেওয়ার হয় না কথা কথা কমে হয় তোমার পাইনি এই যে না গই নাচে নাচে কথা কইলাম আমেরই তো পাই না মোরা আমার 20 সেকেন্ড কইন দিতে কাকু কই গেল কই দেই না আমি আনলেন কাকু গেল আমি মাঝে মধ্যে যাই তো দূরে দূরে কমে কি যাই আমি নিজেই জানি হয়তো বেতন নয় বেশি বেনে গেছে কমে জামাই বাড়ি গেলেন নি এবার হয় যাই মাঝে মধ্যে ও আমি তোমার গল্প কমে তোমরা বিশেষ করো না আমি বিশেষ করবো না কথা আমি না তোমার লোকে কই ফোন গেল আমি ঘটনা কইতে গেলে হ্যাঁ আমি গেছি জামাই বেরি হ্যাঁ খাই গেলে খাওয়ানো যাবে বরফেরটা আইসি বাজার রাত বেজে 2টা হ্যাঁ আর 2টা বাজে আইসি বেলটলা আইসি মতো আমার সামনে 3টে শয়তান পড়ছে হ্যাঁ শয়তান দেখা বলো তো কি বয়স হ্যাঁ বুঝলি রে আমি আমি বলছি আগের ঘটনা শয়তান পড়ছে আমার সামনে কয় তোমার গাছ দেব আমের কয় হয় আমি তোর নাই কই কে গাছ দেবো না কয় না আমি এনতে গেলে আমি গাছ দেব তো টাকা কি তোমার ভাগ হয় হ্যাঁ ঠিকই তো জায়গা কি আর ভাবে জায়গা তো আমি হয় হয় কই আমি এনতে গেলে আমি পক্ষী কেটে রাখি দিই আমি এত কথা কইছি হয় এখন তো আমার মাথা গরম হয়ে গেছে হ্যাঁ আমি হরলাম কি আসুক কন্যা নেই শয়তানের ইগো ধরে একটা পাসার দিলাম এবার দেখলাম কি যে বেলগাছের লাগে বাড়ি খেয়ে একটা সিটে পিটে মনে করো জায়গায় বেজাগায় মনে করো যে দাগ হয়ে গেছে একটার তো মনে হয় অন্ডকোষে ফাটতে গেছে তাকে শয়তান কি অসুস্থ হয়েছে ডাইরেক্ট ডেড হয়ে গেছে 3 জন 10তলা মেডিকেলে 20তলায় যাইয়া ভর্তি হয়েছিল আর একজন জায়গায় বেশ হয়ে গেছে আমি ওই দেখে আর একজন কমে করতে গেছে আমার লাগে এত বড় কাহিনী হয়েছে আমি আমার ফোন দেবেন না আমি আমার যাইতাম না হলে তোমাকেও পাই না শোনো তোমাকে লাগে না তোমার করবো মিথ্যে পাই না আমি জানি আমের অনেক সম্মান করি ভালোবাসি জানেন না ও অগণানি আমি আমার সম্মান কি করি কই ঠিক আছে কোনোটা মিথ্যে না আর তোমরা মনে হয় চাষা মিথ্যে পাই না আমি জানি আলাদা কথা কই আলাদা হই আর আলাদা ব্যাপার গুল্লি মারি আলাদা ব্যাপার আমার তো আমি জানেন না ষড়যন্ত্র আলাদা আমার নাম ষড়যন্ত্র আরে শোনেন আমি কথা কই আমি বলে মানে কই ষড়যন্ত্র করে আগুতে হবে না আমি আমার লগে আছি চিন্তির না আলাদা কয় আমি মানে ওষা বান্ধি এই আলাদা কইতে রে আমার বয়স হয়ে আলাদা কয় কেমনে না এটা ওরা তোমাকে তো বিষয় আমি পাইলে জিগা মনে কাকুর ওইটা পারলি কি আমি কইতে কাকু কি আর দুর্ঘটনা তো হয়েছে ওই অনেক গল্প করলাম তো আমি যাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকেন কিন্তু কতই পরে আবার দেখা হইছো আচ্ছা ঠিক আছে তোমার লোক গপ্প করে তোমরা মনে করো রাখ দিয়ে তো দাম দাও না খাও না পরে আবার দেখা হইবে এনে থাকতো না হয়েছে না হয়েছে ভালোই হয়েছে খাওয়া দেবেন দে সামনে যাই হ্যালো ও মেয়া আলাদা রেখো না যাও কই এটা খাই বই আয় আসালাম যাম একটু খাই ফেরদারে
খার হয়ে কেডা আমি কেডা আমি কেডা ও তুমি তো খারাপ শরীরটা একটু গুল্লো গুল্লো দিয়েছে এই বুড়া বয়সে শুকনো মুখনো খাওয়া দাওয়া শোনে না খারবো গেলাম তো একটু বেড়াই বেরি বেড়াই নে একটু শরবত খাওয়াইছে হ্যাঁ যাই শরীরটা গুল্লো শরবত খাওয়াইছো না কি খাওয়াইছে আমার হিটেই চাইও না হিটেই চাইও না নয় হনো আইছি তোমার দ্বারে শরীর খারাপ একসিলে পান খাওয়াই দিয়েছে বেড়াই নে আমার শরীর খুবই খারাপ তোমার কি খাওয়াইছে আমার হিটেই চাইও না তুমি হনো মাঝে মাইয়ে বিয়ে দিছি কমবে ওই শহীদের বাড়ি হ্যাঁ ভালো হয়েছে এখন সামনের শুক্রবার উড়োই নেবে এখন হ্যাঁ তুমি যাবা আচ্ছা আর ওই নেবাইনরেও লই যাইও রাঙ্গাবুয়েরও লই যাইও ঠিক আছে ঠিক আছে এই তোমার এই কইতে আইলাম আচ্ছা আর বলবো না আমার একটু শরবত খাওয়াইলে এই জন্য শরীরটা খুব খারাপ বুঝলে না তাই তো তুমি কি পানি পানি খাবা না যাই আচ্ছা পরে কথা হইবে না ঠিক আছে যাও আচ্ছা। আচ্ছা আচ্ছা আমি শুক্রবার কিন্তু আমি যাবো কিন্তু আইও আচ্ছা যাও যাও বয়সের কারণে কোনো হালার ফালার হোকা মারি নেই এই ফুলকে হালার ফালার টাক দিয়ে দিন মাই বিয়ে দিছি বেশ সদ্যের হালা ফালার দা দিস শুক্রবার গেলে হালার ফালার ফ্যান্টম হালার ফালার বয়সে গেলে আমার একটা বাট পাই আসছে তাকে আমি বলছি এই ফুলকে আমি বুঝম যে কয়দিনে পয়সা বলে বিয়ে মানুষজন নাই দেখুন আজ লাগে মরা বাড়ির নিহান ও মে আলাদারের ভোগ হালা কই মরছো না আছো কোনো হালার ফালার খবর নাই দেখছো আমার দাওয়াত দিয়ে কয় শুক্রবার এবারে বলো বিয়ে তারপরে সব মরে ব্যাটকাই রয়েছে ও আলাদারের ভোগ ও মে খার ভো অলস লই যাও কই তুমি আইসি তোমার তোমার বিয়ে খাইতে তুমি আইস বিয়ে খাইতে আইস কি বিয়ে তোমার দাঁত দিদি বৃহস্পতিবার তোমার শুক্রবার দিন এই ডাহাটাই হলো কাটুয়ার ডালে তুমি মিথ্যে কথা কইল না তোমার আমি ডাহাত দিছি বৃহস্পতিবার তুমি আমার শুক্রবার আইতে কইছো না কই নেই তুমি বলুন সো আলাদা হো মিথ্যে কথা কইও না মাথা ঠাডা পড়বে না না আমি বৃহস্পতিবার কইছি তুমি কানে বাঁধন সো বারো না আমার আমি বারো নেই তুমি আমার কইছো শুক্রবার তোমার দাওয়া তুমি ধরে আমাকে থাকবা তুমি এখন আই আমার একটা মিথ্যে অপবাদ দিতে আসো আলাদারের ভোগ তুমি আমার দাওয়াত দিয়ে শ্বশুর বাড়ির লোক লাগে গোষ্ঠ সবাই সবাই খাও তুমি পাল্লা কেমনি আমি আইসি বিয়ে খাইছেন তুমি আমার কাও যে বৃহস্পতিবার তোমার দাওয়াত দিস তুমি আমার এই বেলে একটা ধোকা দিতে পারলা তোমার লাগে কোনো কথা নাই হ্যাঁ একটু মন খারাপ হতো না হনো তোমার ভাবি মূল দিয়ে সিঙ্গল মেয়ে দিয়ে রানছে কলসটা দিয়ে হেই একদিন ঢুকে ভাত খাই যাবা না রাগইও না তুমি মোর ছোট কালের নেবাই নি আরে আমি তোমাকে বিয়ে খাইতেছি আমি ওই কেন রসের বানা দিয়েছি না তুমি কলসটা দিয়ে আও দুটো ভাত খাই যাবা না না আমি তোমাকে বাড়ি দাওয়াত খাইতেছি আমি ওই কেন যে রসের বানা দিয়েছি হে রস আনতে যাই তোমাকে বাড়ি আইলে একটু যে একটু কথা মতো কই যাই হইতে তুমি মোর ছোট কালের নেবাই না আরে না আমি রসের বানা দিছি রসা না লাগে রাগইও না যাই আমি যাই ঠিক আছে যাই আচ্ছা আইও আচ্ছা ঠিক আছে আইও সিলভারের কেজি 400 টাকা আমি যে ওনার মূল্য ভাত খাইয়ে ওনার কলস দিয়ে দিতাম আমার ঠেয়া পড়ছি